এই যে গাছটা আপনারা দেখতে পাচ্ছেন কিছুটা পানের গাছের মতো লতা গাছ, এটাই হচ্ছে সেই চুইঝালের গাছ। আমরা চুইঝালের নাম শুনেছি, বিশেষ করে খুলনা অঞ্চলে যারা আসেন তারা কিন্তু বিভিন্ন সময় হোটেলে দেখতে পারবেন যে হচ্ছে চুইঝালের খাসির মাংস পাওয়া যায়, চুইঝালের গরুর মাংস পাওয়া যায় এবং চুইঝালের কিছু মেডিসিনাল ভ্যালু আছে, সেই বিষয়টাও আমরা অনেক সময় জানি। কিন্তু অনেকেই আমরা চুইঝালের গাছটা চিনি না, বা চুইঝালের যে একটা বাণিজ্যিক মূল্য আছে, মানে কৃষির সাথে চুইঝালকেও আমরা কৃষিকাজে লাগাতে পারি, সেই বিষয়টা আমরা অনেক সময় জানি না। সেই বিষয়টা আমরা আজকে দেখব। আমরা যেখানে দাঁড়িয়ে আছি সেটা হলো খুলনা জেলার ডুমুরিয়া উপজেলার বড়াতিয়া গ্রামে। এখানে আমাদের কৃষক উপস্থিত আছেন, যে কৃষক মূলত এই বিশাল চুইঝালের বাগানটা উনি করেছেন, এই শেডটা করেছেন। তিনি শুধু চুইঝালের গাছ লাগিয়ে চুইঝালে এগুলো বিক্রি করেন না, সাথে সাথে কিন্তু কাটিংও তৈরি করেন, সেগুলো হচ্ছে মানুষের মাঝে সম্প্রসারণের কাজ করছেন। স্থানীয় কৃষি বিভাগ আছে, কৃষি সম্প্রসারণ অধিদপ্তর আছে, তাদের মাধ্যমে এই চুইঝাল কিন্তু এখন আশেপাশে প্রায় প্রতিটা বাড়িতেই এই গেলেই আমরা দেখতে পাচ্ছি চুইঝাল লাগানো। তো সেই কৃষক ভাইয়ের সাথে আমরা একটু কথা বলবো, আপনি একটু আসেন। কেমন আছেন? ভালো। আপনার কি নাম? নবদ্বীপ মল্লিক। নবদ্বীপ মল্লিক। আপনি তো খুব সুন্দর একটা শেড তৈরি করেছেন এবং আশেপাশে আমরা আপনাদের বাসার ঢোকার পথে দেখলাম যে অনেক জায়গায় হচ্ছে চুইঝাল লাগানো আছে। তো আপনি এগুলো কিভাবে শিখলেন? এভাবে মানে এটা শিখছি হচ্ছে আমি ডুমুরিয়া উপজেলাতে যে কৃষি অফিস আছে ওইখান থেকে আমি ট্রেনিং পেয়েছিলাম সিআজি গ্রুপ থেকে, ওইখানে আমি সদস্য সিআজি এনএটিপি সিআজি। হ্যাঁ এনএটিপি, ওইখান থেকে আমি ট্রেনিং নিয়ে ওইখানে স্যাররা শেখায় কীভাবে সুইচ চারা তৈরি করতে। এমনিতে মনে করেন যে ছোটোবেলা থেকে দেখছি যে আমাদের বাড়িতে সুইচ চারা হতো, তো তখন স্যাররা যখন দেখালো যে এইভাবে এভাবে করা যায়, সে থেকে আমার এই যাত্রা আর কি যাত্রা হচ্ছে শুরু। তো আমরা হচ্ছে খুলনা অঞ্চলে অনেকে চুইঝালটা চেনে, কিন্তু দেশের অন্যান্য অঞ্চলে সবাই কিন্তু চুইঝালটা সম্পর্কে জানে না। এই যে একটা গাছ দেখতে পাচ্ছি, এই গাছের বয়স কত? 7 মাস। 7 মাস। এই চুইঝালের কোন অংশটা ব্যবহার করা হয়? স্যার চুইঝালের মানে আপনার গোড়াটা বেশি মানে খেতে আর কি সুস্বাদু, এই যেটা দেখতেছেন একটা, আর কাণ্ড আপনার একদম মাথা পর্যন্ত খাওয়া যায়, জালি অংশটা বাদে। জালি অংশটা বাদে। এই যে গোড়া আমরা দেখছি, এই গোড়া কি বিক্রি হয়? হ্যাঁ, গোড়া এই মাটি থেকে নিচে যতটুকু আছে, মাটি থেকে নিচে ওটা আপনার 1200 থেকে 1400 টাকা এরকম দাম হয়, আর উপরেরটার দাম 1200 থেকে 1400 টাকা কি কেজি? আর উপরেরটার একটু দাম কম, আপনার 5 থেকে 600 টাকা। আচ্ছা, আমরা যদি এই গাছটার কথা চিন্তা করি, হ্যাঁ, আমরা যদি বাণিজ্যিকভাবে চিন্তা করি, চুইঝাল অনেকে বাসার একটা লাগালো বা একটা গাছে উঠে গেল, সেটা আলাদা বিষয়। যদি কেউ একদম কমার্শিয়ালি চাষ করতে চায়, হ্যাঁ, টাকা ইনভেস্ট করে একটা প্রফিটের জন্য চাষ করতে চায়, সে কিভাবে শুরু করবে? সে আপনার প্লেন জমিতে লাগাইতে পারে। যদি প্লেন জমিতে লাগায় বেড আকারে, এটা তো জল লাগলে মারা যায়, বেড আকারে যদি লাগায় তাহলে আমার মনে হয় যে 1 বিঘা জমিতে যদি সে লাগায়, আপনার 3 হাত বাই 3 হাত সিস্টেম করে লাগাইতে হবে। এটা 3 বছর থেকে 3.5 বছর পরে যদি বেচে, তাহলে একটা গাছ থেকে প্রায় 3 থেকে 4 হাজার টাকা পাইতে পারে। 3 থেকে 4 হাজার টাকা পেয়ে যাবে। এটা 7 মাসের গাছ। এটা 7 মাসের গাছ, এটার কেমন দাম হবে? এটা আপনার ওজন দিলে মনে হয় 1-1.5 কেজি হবে, এরকম 1.5 কেজি ওজন। হ্যাঁ, মনে হচ্ছে নিচে গোড়াটা মোটা। আর যেহেতু এটা একটু এক্সট্রা মানে সুন্দর করে লাগানো, তো এই জন্য এটার গ্রোথটা একটু বেশি। আর যখন আপনি জমিতে টোটালভাবে লাগাবেন তখন মানে এত বাড়ন্ত হবে না, একটু কম। তার মানে আমাদের হচ্ছে চারা লাগানোর পরে কত বছর পর বিক্রি করে? 3 বছর, 2 থেকে 3 বছর। 2 থেকে 3 বছরে একটা গাছ কত দাম হবে? 3000 টাকা। 3000 টাকা দাম হবে। কি সাইজের চারা লাগে? আপনার এখানে তো চারা আছে আশেপাশে। হ্যাঁ, এই যে আপনার চারা দেখতে পাবেন যে ওই যে ওইখানে যেটা আছে। হ্যাঁ স্যার, এই যে একটা চারা। হ্যাঁ স্যার, এই চারা। হ্যাঁ, এটা লাগানো, এই চারাটা লাগানোর পরে 7 মাসে এই পরিমাণ হয়েছে, এরকমই হবে, এরকম হচ্ছে, তাই না? এই চারাটার দাম কত? 30 টাকা। একটা চারার দাম হচ্ছে 30 টাকা। যে চারাটা হচ্ছে আপনার 2 বছর পরেও তো বেচা যায়। হ্যাঁ, 1 বছর পরেও বেচা যায়, কিন্তু লাভটা ভালো পাওয়া যায়। মানে সুই গাছ 1 বছরের পরে যে মানে বাড়ে একটু বেশি হয়। তার মানে হচ্ছে এই 30 টাকার চারা 3000 টাকায় হচ্ছে বিক্রি হচ্ছে 3 বছর পর। 3 বছর পরে পুরোটা কেটে বিক্রি করে দিতে হবে? হ্যাঁ স্যার। তাহলে আমি আবার চারা পাবো কোথায়? আবার স্যার আপনি এর যে নরম সাইডের যে ডালগুলো আছে, এর থেকে আপনি নিজেও বানাতে পারবেন, না পাইলে তো আমি আছি। আচ্ছা। তার মানে নিজেই হচ্ছে এটা কাটিং করে লাগানো যায়, চারা হয়ে যায়। আচ্ছা, তার মানে প্রথমেই হচ্ছে এটা দিয়ে শুরু করতে হবে। আপনারা এখানে দেখতে পাচ্ছি যে অনেক চারা বসাইছেন, চারাগুলো কি বিক্রি হয়? হ্যাঁ, এবছর আমার মানে প্রায় 5000 চারা বিক্রি হয়েছে, মানে 3 মাসে। তো গতবার আমার এই নার্সারির বয়স হচ্ছে 2 বছর, গত বছর বিক্রি হয়েছিল 5000 মতো, তো এবছর আশা আছে 15000
প্লাস হবে। 15,000 প্লাস। বাইরে থেকে কি মানুষ কেনে এটা? হ্যাঁ, বাইরে থেকে নেয়, তারপরে আপনার কৃষি অফিস থেকে বিভিন্ন জায়গায় নিয়ে যায়। এটা কি শখ করে কেনে নাকি হচ্ছে একদম বাণিজ্যিকভাবে বাগান না করছে? স্যার, শখ করে না, শখ করে খুব কম, কিন্তু বাণিজ্যিকভাবে বেশি বিক্রি হয়। এগুলো বিক্রি হয় কোথায়? এটা মনে করেন যশোর থেকে নিয়ে যায়, ইভেন ইন্ডিয়াতেও আপনার চুইঝালগুলো স্যার আমার বিক্রি চারা গিয়েছে। আচ্ছা, চারা তো গেছে। এমনি আমি যদি এগুলো বিক্রি করতে চুই ঝাল হিসাবে বিক্রি করতে চাই, স্যার মজার ব্যাপার হচ্ছে আমরা যারা ফার্মার, আমাদের কাছ থেকে মনে করেন আমরা এই লাউ সবজি বিভিন্ন রকম সবজি আমাদের হাটে নিয়ে যে বেচা লাগে, আর চুই আপনি যদি বাড়িতে লাগান তো ব্যাপারী আপনার বাড়িতে হেঁটে আসবে, ব্যাপারেই চলে আসবে। মানে বেচা নিয়ে কোনো টেনশন না, না? আপনার যত বিঘা জমি হোক বেচা নিয়ে টেনশন না। 1 বিঘা জমিতে যদি মানে সব সাপোর্ট না দিয়ে, 2 ধরনের আমরা জানি যে 2 ধরনের চুই ঝাল 2 ধরনের হয়। একটা হচ্ছে যে উপরে লতার মতো উঠে যায়, আর এক ধরনের হচ্ছে কি নিচে ঝাড় চুই, যেটা হ্যাঁ আচ্ছা ঝুটো চুই, ঝাড় চুই যেটাকে বলে। তো হচ্ছে আমরা যদি একটা প্লেন ল্যান্ডে কেউ লাগাতে চাই, কি পরিমাণ চারা লাগবে? 1 বিঘায় যদি 3 হাত বাই 3 হাত লাগাই তো 7 থেকে 800 চারা লাগবে মেবি। 7 থেকে 800 চারা লাগবে। আচ্ছা, 700 চারা আমরা লাগালে হচ্ছে খুব পরিচর্যা করা লাগে খুব বেশি? না স্যার, এতে পরিচর্যা একদমই কম। মানে প্রথম স্টেপে যদি আপনি 6 মাস টিকে রাখতে পারেন, মানে ওইটা একটু ঝামেলা। প্রথমটা মনে করেন লাগানোর পরে একটু নার্সারিং করলে তারপর আর পিছন ফিরে ছাগল খায় না স্যার? হ্যাঁ, না, ছাগল গরুতে খায় না। এটা ছাগল গরুতে হচ্ছে এই লতা খায় না, তার মানে তো আমার আলাদা প্রোটেকশন দরকার নেই। আপনার এখানে তো আশেপাশে কোনো ব্যারাটার ওইভাবে দেখি না স্যার, লাগে না। ছাগল গরু খায় না, মানুষও তো খাবে না। মানুষও খাবে না, তবে ডালটাল কেটে নিয়ে যেতে হয় না, সেটা আমরা হচ্ছে এই করব। তো হচ্ছে নবদ্বীপ না? হ্যাঁ স্যার, নবদ্বীপকে ধন্যবাদ জানাচ্ছি আপনার এই উদ্যোগ, এবং হচ্ছে আপনার মাধ্যমে প্রচুর সম্প্রসারিতও হচ্ছে, তাই না? হ্যাঁ স্যার। তো এই বিষয়ে আমাদের নবদ্বীপকে যারা প্রশিক্ষণ দিয়েছে স্থানীয় কৃষি সম্প্রসারণ অধিদপ্তর ডুমুরিয়া উপজেলার থেকে আপনি প্রশিক্ষণ পেয়েছেন, তাই না? তো ডুমুরিয়া উপজেলার কৃষি অফিসার আমাদের মাঝে উপস্থিত আছেন, আমি ওনার সাথে একটু কথা বলবো। একটু আসেন। জি, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। ভালো আছেন? এই তো আছি আলহামদুলিল্লাহ। না, আমাদের খুব ভালো লাগলো যে আমরা চুইঝাল নিয়ে কৃষক ভাইয়ের সাথে কথা বলছি। উনি বললেন যে হচ্ছে আপনাদের অফিস থেকে তারা প্রশিক্ষণ নিয়েছে, এবং সিআইজি গ্রুপের সে সদস্য, এবং হাজার হাজার চারা সে এখানে এসে হচ্ছে তৈরি করে। তো চুইঝালটা আমরা জানি খুলনা অঞ্চলের খুব বিখ্যাত, এবং ডুমুরিয়াতে এর সম্প্রসারণের জন্য ব্যাপকভাবে কাজ করা হয়েছে। তো আমি আপনার কাছে জানতে চাচ্ছি, কৃষি অফিস থেকে আপনারা এই যে একটা অর্থকরী ফসল, আর আমরা শুনলাম যে 30 টাকা একটা চারা সেটা 3000 টাকায় বিক্রি করে ফেলছে যখন সে সম্পূর্ণ বিক্রির মতো হচ্ছে, তো এই সম্ভাবনাময় এই ফসলটা সম্প্রসারণের জন্য আপনারা কি উদ্যোগ নিয়েছেন? এটা সম্প্রসারণের জন্য আমাদের বিভিন্ন প্রকল্প, বিশেষ করে আমাদের যে এনএটিভি প্রকল্প, এর থেকে আমরা আমাদের প্রদর্শনী উচ্চমূল্যের ফসল যে প্রদর্শনীগুলো আছে আমরা সেটা দিচ্ছি। আমরা এখানে একটা দেখেন সাইনবোর্ড আছে যে আমরা এটা দিয়েছি, এবং এবছরই আমি আরও 5 জনকে দিয়েছি। এবং আমরা যাদেরকে দিই আমাদের শর্ত থাকে যে প্রথমে তো আমরা প্রশিক্ষণ দিয়ে দিই, এবং আমাদের শর্ত থাকে মিনিমাম তাকে 1000 চারা তৈরি করতে হবে। আচ্ছা, এবং চারা তৈরি করতে যে সমস্যাগুলো আমরা দেখব, আমাদের লোক সবসময় থাকবে। আচ্ছা, আমরা প্রথমে শর্তই থাকে যে প্রশিক্ষণ দেবো, কিন্তু শর্ত হচ্ছে 1000 চারা তৈরি করতে হবে। এমনকি হচ্ছে বিভিন্ন প্রশিক্ষণে আমাদের যখন প্রশিক্ষণ হয়, আমাদের প্রশিক্ষণার্থীদের আমরা একটা করে চারা ধরাই দিই। আচ্ছা আচ্ছা, বাহ, চমৎকার। তার মানে সে হচ্ছে শখের বসে নিয়ে হলেও এটা কিন্তু একবার লাগানোর পরে সে নিজেই কাটিং করতে পারছে, সেখান থেকে আরো বেশি সম্প্রসারিত হচ্ছে, তাই তো? আপনার উপজেলাতে কি পরিমাণ জায়গাতে এরিয়াতে এটার আবাদ আছে? এটা হচ্ছে আমার উপজেলাতে প্রায় 65,000 কৃষক পরিবার আছে। আমার তো মনে হয় প্রত্যেক পরিবারে আছে, প্রত্যেক বাড়িতে একটা দুটো পাওয়া যাবে, প্রত্যেক বাড়িতে একটা দুটো পাওয়া যাবে। এবং হচ্ছে এটা তো চাষ করা খুবই সহজ। আপনি দেখেন যে 2টা গিট, এই গিট থেকে এই গিট, জাস্ট হলো এই অংশটা কেটে নিয়ে যদি আমরা এইটুকু যদি আমরা একটা পলি ব্যাগে নিয়ে যে আছে এখানে যে পলি ব্যাগ, আমরা এখানে নিয়ে আমরা যেটুকু মাটি ওইটুকু ভার্মি কম্পোস্ট বা জৈব সার দিয়ে যদি আমরা ভিতর ঢুকাই দিই, দিলে কিন্তু চারা হয়ে যাচ্ছে। যে চারা হয়েছে এটা চারা উৎপাদন করা খুবই সহজ, এই জন্য যে কেউ কিন্তু তৈরি করতে পারে। এটা ও জাস্ট হচ্ছে দিয়ে দিলেই হবে? হ্যাঁ, দিয়ে দিলে হবে। এবং হচ্ছে এখানে একটু সমস্যা যে মাঝে মাঝে দেখা যাচ্ছে সমস্যা এখানে হচ্ছে যে আমরা যদি একটা ছত্রাকনাশক কার্বন ডাইঅক্সাইড গ্রুপের যে ওষুধগুলো আছে একটা মাঝে মাঝে স্প্রে করলে কিন্তু আরেকটাও মরবে না। না, ঠিক আছে, এটা প্রাথমিক পর্যায়ে। কিন্তু গাছ যদি একবার হয়ে যায়, যেমন হচ্ছে এই গাছটার বয়স 7 মাস, এখানে কিন্তু আর সমস্যা নাই। আরও যদি 2-3 বছর আমরা রাখি, এটা কিন্তু কন্টিনিউয়াস বাড়তে থাকবে, সেক্ষেত্রে কিন্তু কোনো সমস্যা হবে না।
আচ্ছা আচ্ছা আচ্ছা, মানে প্রথম দিকে একটু সমস্যা তৈরি হয়, চারা অবস্থায় একটু সমস্যা, চারা অবস্থায় একটু সমস্যা হয়। না, আপনাদের এই উদ্যোগটাকে হচ্ছে আসলে এটা প্রশংসনীয় উদ্যোগ যে বিভিন্ন ট্রেনিং যেগুলো হয় সেখানে আপনারা কৃষকদেরকে হচ্ছে চারা দিচ্ছেন, চারা দিচ্ছি, তাই না? শুধু প্রদর্শনী না, প্রদর্শনী এমনিতেই বিভিন্ন মেলাতে যখন হয় আপনি কৃষকদেরকে হচ্ছে চুইঝাল দিচ্ছেন। চুইঝাল দিচ্ছি। এবং এটা শুনে খুব ভালো লাগলো, আপনার যদি 65,000 কৃষক পরিবারের অধিকাংশের বাড়িতে গেলেই দেখা যাচ্ছে চুইঝালের গাছ আছে, তাই না? সেটাই আমাদের এই ধরনের সম্ভাবনাময় ফল ফসলগুলো এভাবে আমাদের কৃষি সম্প্রসারণের এরকম ইয়াং অফিসার যারা আছে তাদের হাত ধরে আমরা দেখলাম নবদ্বীপ, সেও ইয়াং একজন কৃষক এবং একজন উদ্যোক্তা হিসাবে দেখা দিচ্ছে। তাই এই যে শেড হাউস সে তৈরি করেছে, হাজার হাজার চারা আমরা এখানে দেখতে পাচ্ছি, এর মাধ্যমেও তো এগুলো সরাচ্ছে, তাই না? তো আমরা চাই এ ধরনের অর্থকরী ফসলগুলো শুধু খুলনা না, সারা দেশব্যাপী সম্প্রসারিত হোক এবং আমাদের কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের যে এই উদ্যোগগুলো সেই উদ্যোগ আরও বেশি সার্থক হোক।